গুড মর্নিং বন্ধুরা, আজকে অনেক দিন পর একটি ব্লগ ভিডিও আপলোড করব। তো আমার মেয়ে আজকে তার মামুর জন্মদিন, তো সকাল সকাল উঠে গিয়ে ও একদম মশারিতে থাকতে চায় না। তো আমি আজকে একটা স্পেশাল আইটেম বানাবো, তো সেটারই তৈরি করছি। তো মার কাছে ওকে দিয়ে এসে তো আজকে বিরিয়ানি বানাবো। তো বিরিয়ানির জন্য যা যা মশলাপাতি লাগে সব নিয়ে নিয়েছি। দেখো, একে একে হলুদ গুঁড়ো, তারপরে নুন, তার আদা জিরা বাটা, পেঁয়াজটা আমি ভেজে দেব, তারপরে রসুন বাটা, তারপরে বিরিয়ানি মশলা, অল্প গরম মশলা, টক দইটা মাস্ট দেবে। এতে একে একে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তো আমি ভিডিও করছিলাম, তো আমার মা সেটাকে দিয়ে ভালো করে মাখবে। যেহেতু আমিও ছোটো, ওকে ধরবো, তাই আমি লঙ্কাতে হাত দিচ্ছিলাম না, কারণ এখানে লঙ্কার গুঁড়ো লঙ্কা বাটা দুটোই দেওয়া হবে। তো তোমরা দেখো, মানে এটা যখন ম্যারিনেট করা হবে দেখে মনে হবে যেন এক পিস তুলে খেয়ে নিই, মানে এত তখনই দেখে লোভ লেগে যাচ্ছে। তো দাদার বার্থডেতে স্পেশাল বিরিয়ানি বানানো হবে, তো সেটারই তৈরি চলছে। তো মা এখানে ভালো করে মেখে টেখে নিচ্ছে। আমি মশলাগুলো দিচ্ছিলাম যে কতটা কী পরিমাণে লাগবে। তো হ্যাঁ, অল্প সর্ষের তেলও দিতে হবে। রান্না করার সময়ও কড়াইতে দিতে হবে। সর্ষের তেল দিলে একটি, সাদা তেল কেউ ইউজ করো না, সর্ষের তেল দিও, তাহলে বেশি আর কি ভালো হবে। তো ভালো করে যে ম্যারিনেট করে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেওয়া হবে। তারপরে ওই দিকে বিরিয়ানির যে চাল, দেরাদুন রাইস, তো সেটা ভালো করে ভিজিয়ে রাখা হচ্ছে। তো আমরা অনেকটা পরিমাণেই করব, প্রায় 1 কেজি মতো চাল নেওয়া হয়েছে। এই যে গামলাটা যথেষ্ট বড় রয়েছে। তারপরে দেখো, এই যে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলাম। এই ফাঁকে আমি ভাবলাম, সেদিনকে খুব ঠান্ডা পড়েছে, বাইরে কুয়াশা ছিল, তো মেয়েকে ভালো করে মুছিয়ে টুছিয়ে নিলাম। এরপরে মা মাংসটা কষিয়ে করে ফেলেছে। এবার আমি পরপর চাপে বসাবো বলে চলে আসলাম। তো প্রথমে দেখো, নিচে ভালো করে ঘি মেখে এরকম তেজপাতা দিয়ে দিতে হবে। তারপর এরকম ভাত, আমি একটা লেয়ার অলরেডি দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখানোর জন্য আরেকটা লেয়ার দিয়েছি। এরকম বিরিয়ানি মশলা, তারপরে ঘি, আমি ঘি অল্প পরিমাণে দিয়েছি, বেশি ইউজ করিনি। তো এইভাবে মাংস দিয়ে দিতে হবে। তারপরে তার উপর দিয়ে বেরেস্তা, খোয়া ক্ষীর, এগুলো সব দিয়ে তারপরে এইভাবে বসিয়ে তারপরে ঢাকা দিতে হবে। তারপরে দমে 30 মিনিট দেওয়ার পরে রেডি। আর সন্ধেবেলায় কেক এনে দাদার বার্থডে পালন হলো। যাই হোক, আজকের দিনটা এভাবেই কাটলো। হ্যাপি বার্থডে ডিয়ার দাদা, তো আবার নেক্সট একটা হ্যাপি ভিডিও নিয়ে আসবো। বার্থডে আজকের টু জন্য ইউ। এইটুকুই। টাটা, বাই বাই। জোরে হাততালি দাও, হাততালি দাও। ওটা মোমবাতিটা নেবা, মোমবাতিটা নেবা। হ্যাপি বার্থডে টু